ভোট চুরির মতো গুরুতর কিন্তু মিথ্যে শব্দ ব্যবহার করে রাজনৈতিক দলগুলো ইন্ডি জোট বিশেষ করে কি করতে চাইছে। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বললেন যে একদম গ্রাউন্ড লেভেলে যে লিস্ট তৈরি হয়, যে খসড়া তৈরি হয় প্রতিটা বুথের প্রতিটা কেন্দ্রের, সেই প্রসেস সেই পদ্ধতিতে প্রত্যেক রাজনৈতিক দলের এজেন্ট থাকেন। তো তারা কি করেন? তাদের রাজ্যের কর্মীরা থাকেন, তাদের রাজ্যের নেতারা থাকেন, রাজ্য সরকারি কর্মচারী যারা দায়িত্বে রয়েছেন তারা থাকেন। সেই লিস্ট খসড়া হিসেবে প্রকাশিত হয়, তারপর সেখানে আবার নতুন করে ক্লেম জমা পড়ে, সেটা রিভিশন হয়। এটা তো প্রসেস। তারপর ভোট হয়, ভোটের আগে প্রত্যেক প্রার্থীকে লিস্ট দেওয়া হয়, সেই প্রার্থীরা সেই লিস্ট দেখেন, তারপর ভোট হয়। ভোটের সময় বুথে প্রত্যেক প্রার্থীর এজেন্ট বসে থাকেন, তারা দেখেন কিভাবে ভোট হচ্ছে। তারপর ভোট হয়, ভোট রেজাল্ট বেরোনোর সময় প্রত্যেক দলের প্রতিনিধিরা ভিতরে বসে থাকেন, কাউন্টিং দেখেন। তারপরে ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেও 45 দিন টাইম থাকে সেই রেজাল্টকে চ্যালেঞ্জ করার। তারপরে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে যখন কেউ এইসব কথা বলতে আসে, তাহলে মিথ্যেচার ছাড়া সেটা আর কি? কোনো জবাব আছে কারোর কাছে?